হ্যালো বস, আমি ডালিম কইতাছি। ওই যে শহরে চাঁদাবাজ পোলাপানরা আমার ঠেক দিছে, কইছে চাঁদা না দিলে ট্রাকের মাল সামান কিছুই ছাড়বো না। আমি বাধা দেওয়ানে আমার ইচ্ছা মতো পেদায়া মাইরা ভসকায়া দিল। কি বললি? ওদের এত বড় সাহস? ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার ভাইজান, এনিথিং রং? চোরের উপর বাদ পারে, শহরের রংবাজারে আমার মালের উপর ট্যাক্স বসিয়েছে। বাকিরুল্লাহ সারা জীবন ট্যাক্স নিয়েছে, আর আজও দিতে হবে না ভাইজান। ট্যাক্সাসে বসে আমি ট্যাক্সের ট্রেনিং নিয়ে এসেছি। এই হিম্মত কতখানি তা ওরা জানে না ভাইজান। ওদের ট্যাক্সের হাত কেটে আমি টুকরো টুকরো করে দেব। না 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 না, আমার পোষা কুত্তা আলী থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে? কুকুরটা দেশি হলো, অ্যাকশনে একেবারে তোমাদের বিদেশি স্টাইল। আমি তোমাদের পাঠাবার ব্যবস্থা করছি, তুমি কমান্ড করবে আর অপারেশন করবে। আলী যাও, হাত মুখ ধুয়ে এখন বিশ্রাম করো, যাও যাও। আমি নির্বংশের জাত বাকিরুল্লাহ এলএলবি, রংবাজের বংশ নির্বংশ করবে আলী। কেমন আছো আলী? জি ভালো। শানপুকুর বস্তির জন্য আমি যে ত্রাণ সামগ্রী শহরে আনতে পাঠিয়েছিলাম, তার শহরের গুন্ডারা আটকে রেখেছে। বলেছে চাঁদা না দিলে নাকি ওরা মাল ছাড়বে না। কি বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার বস্তির গরিব জনগণের মুখের খাবার ওই গুন্ডারা আটকে রাখবে? ওদের চাঁদাবাজির হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। তোমার উপর সে বিশ্বাস আমার আছে। এ হচ্ছে আমার ছোট ভাই হিম্মত, তোমার সঙ্গী হিসেবে থাকবে। আজই তুমি ওকে নিয়ে শহরে চলে যাও। হ্যাঁ চলো। কি বলছো শরীফ? আলী শহরে গেছে? আমি ঠিকই কইতেছি রেশমাবু, এই বস্তির জন্য সরকারি সাহায্য বরাদ্দ হইছে। চাল, গম, ওষুধপত্র, ঘর বানানোর টিন, ওই সব মাল আনার জন্য চেয়ারম্যান সাহেব উস্তাদকে শহরে পাঠাইছে। ভাল লাগে না? আমি যাই গে। আমার বস্তির ত্রাণ সামগ্রী তোরা আটকে রেখেছিস, তোদের এত বড় সাহস! আরে নির্বংশের জাত আরাম লাগে, ভালো করে টেপ। হ্যালো আলী ফাইটিং ওয়ান্ডারফুল, লাইক এ হিরো। মারামারি শব্দ শুনুন ভাইজান। আলী মাইরা হাড্ডি গুটি ভাঙে দিতেছে। আর জীবনে কোনোদিন চাঁদা নিবি? রাখি। হ্যাঁ, আমি নির্বংশের জাত আলীর অবর্তমানে ওই শালি রেশমার প্রেস নির্বংশ করে দিতে হবে, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই রক্তমাখা পুরনো শাড়িটা না পরলে কি নয় রাবেয়া? আজকের দিনটা এলে এই কাপড়টার কথা আমার মনে পড়ে যায় ভাইজান। এই কাপড়টার সঙ্গে জড়িয়ে আছে আমার বড় খোকা, আমার সুলতানের গায়ের গন্ধ। এই কাপড়টা না দেখলে ও যে আমাকে চিনতে পারবে না। মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল তো হবেই। সেই ব্যাকুলতা তোকে আজও টেনে নিয়ে যায় ওই রেল স্টেশনে। হায় রে অবুঝ মন। ও হ্যাঁ, কিরণকে ফোন করেছিলাম, ও থানায় নেই, কোথায় জানি ডিউটিতে গেছে। এবার ভেবেছি ওই মায়ের কোল রেল স্টেশন ঘুরে তোর কিরণের কাছে আমরা